ডিসি মাসুদ ভাইয়ের উপরে আমার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে। সেটা হলো সে কিন্তু সে যখন দায়িত্ব পালন করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্তত ওই সময়ে ছাত্র জনতার উপরে তার নেতৃত্বে অনেকবার হামলা হয়েছে, এটার আমি কিন্তু প্রতিবাদ জানাচ্ছি। সে এটা পালন করেছে, তার হয়তো উপর থেকে চাপ ছিল বা যাই ছিল, কিন্তু সে ছাত্র জনতার উপরে কয়েকবারই হামলা করেছে। এটা আমরা কিন্তু বাংলাদেশে চাই নাই যে সে কারো উপরে হামলা করবে। তবে তার কর্মকাণ্ড সার্বিকভাবে প্রশংসনীয়, ওই হামলাগুলো বাদ দিয়ে। হ্যাঁ, পুলিশের মধ্যে একজন ব্যক্তি যে সামনে ছাত্রদের পক্ষে হয়ে কিছুটা হলেও ভূমিকা রেখেছে, সেজন্য তাকে আমরা রেসপেক্ট করেছি। সরকারও রেসপেক্ট করেছে, তাকে রমনা জোনের ডিসি বানিয়েছে এবং তার নেতৃত্বে এই অঞ্চলটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা কাজ করেছে। তবে আমি মনে করেছি যে আমার যেটা ভাষ্য, সেটা হলো হামলা না করে পুলিশের প্রতি আমার যেটা আবেদন থাকবে, আপনারা হামলা না করে শান্তিপূর্ণ প্রক্রিয়াটাকেই প্রাধান্য দেবেন। কারণ হামলা সহিংসতা আপনাদের জন্য বিপদ ডেকে আনে, পাশাপাশি দেশের জন্য বিপদ ডেকে আনে। এটা আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আগে, 5 আগস্টের আগে শেখ হাসিনা ছাত্র জনতার উপরে হামলা করার কারণেই কিন্তু আজকে তার দেশ ছাড়তে হয়েছে। সো হামলা সংস্কৃতি থেকে পুলিশকে বের হতে হবে। ভয় দেখানোর সংস্কৃতি, হ্যাঁ, লাঠি দিয়ে আপনি লাঠিচার্জ এটা লিমিটের মধ্যে করা যেতে পারে, যেটা হচ্ছে বেশি মাত্রায় আইন ভঙ্গ হচ্ছে, সেক্ষেত্রে আপনি লাঠিচার্জ করতে পারেন। যদি কেউ সরাসরি আইন অমান্য করে, ভঙ্গ করে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে, তাকে ধরে আদালতের মাধ্যমে শাস্তি দেন। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, এটা হচ্ছে আমার পুলিশ বাহিনীর প্রতি আবেদন।